আচ্ছা, এটা হচ্ছে ওয়ারি মাঠপুকুর। বৃষ্টি শুরু হয়ে গেছে। খণ্ডঘোষ বিধানসভা আমি এই মুহূর্তে রয়েছি। বৃষ্টি পড়লেও, কারণ আকাশে শরতের মেঘ যেখানে জমবে সেখানে বৃষ্টি হবে। আচ্ছা, এখানে এত মানুষের ভিড় কেন, এই প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্ন থাকাটা খুব স্বাভাবিক। আমি এরকম পাবলিক ফেস করা মানুষ, বহু দূর থেকে আসছি। ছিলাম হচ্ছে বীরভূম জেলার কাছাকাছি ছিলাম। আসলে ওয়ারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল কোর্স নিয়ে সংবাদ করেছিলাম আমি, দ্য কোয়েরি। প্রশ্ন ছিল হেডমাস্টার মশাইকে যে কত ছাত্র আছে, কত ছাত্রী আছে। উনি বলেছেন কালকে আসুন, উনি আসুন পরশু আসুন। সম্ভবত 14ই জুলাই ছিল, অঝরে বৃষ্টি হয়েছিল। দারোয়ান দিয়ে বার করে দেওয়া হয়েছে আমাকে। উনি প্রশ্ন দিতে পারেননি এবং আমি আসবো তারপরে। আবার সেকেন্ড দিন যখন যাই, আমি বলছি মাস্টারমশাই কজন আছে। উনি আমাকে বলছেন 3 জন আছে। আলো কি কি নাম? বলো হাসানুজ্জামান, উনি হচ্ছেন উপপ্রধান, আর মঈনুদ্দিন যিনি হচ্ছেন মৎস্য কর্মদক্ষ। আর ওরা কি পার্মানেন্ট? বললেন না, ওরা পার্মানেন্ট না। কত বেতন? হেডমাস্টার বললেন একবার 6, একবার বললেন 7, একবার বলছে 8, একবার বলছে 9, একবার বলছেন 10। আর হাজারি বলে একজন শিক্ষক আছে, 3 জন। আমার কাছে নির্দিষ্ট অভিযোগ ছিল, সার্টিফিকেট ছিল জাল। এখানে প্রচুর হুমকি আমাকে, এই ওয়ারি উচ্চ বিদ্যালয় অবৈতনিক অর্থাৎ ভোকেশনাল নিয়ে যখন সংবাদ করি, হুমকি আমার কাছে প্রচুর গেছে। আসলে খণ্ডঘোষের মাটি, বটুকেশ্বর দত্তের মাটি, রাসবেরি ঘোষের মাটি। আর এই মাটি আমার খুব চেনা। যারা রয়েছেন তারা কিন্তু চান এই উচ্চ বিদ্যালয়ে সম্মান সুনাম শ্রীবৃদ্ধি হোক। আর আর্থিক দুর্নীতি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এই যে কপিটা দেখছেন না, হাইকোর্টে মামলা হয়েছে। আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে, এটা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছে। ডাল মে কুচ কালা না সব কুচ কালা, ও তো বাদ মে পাতা লাগ যায়গা। প্রশ্ন ছিল না দা কোয়েরি খায় না মাথায় দেয় না ঘামতেল, কোনো ঘামতেল নয়, পামতেল নয়। ধরবেন তো অন্তত কার্যত ঘা হয়ে যেতে পারে। আমি একবার, আপনি একটু আসুন প্লিজ। এখানে যারা আছেন তারা কিন্তু কেউ বিক্ষোভে সামিল হননি, কিন্তু আপনি এখানকার মানুষ, আমিও বর্ধমান জেলার মানুষ, কৃষি অধ্যুষিত এলাকা, বিপ্লবী বটুকেশ্বর দত্তের হচ্ছে জন্মস্থান। সেই ওয়ারি উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল সংবাদ পরিপ্রেক্ষিতে শিক্ষকদের সার্টিফিকেট জাল, হিসেব নিয়ে গরমিল, যা হেডমাস্টার দিতে পারেনি, আদালতে গড়িয়েছে। কি বলবেন? শুনুন, যে কেসটা আপনি করেছেন বা ধরেছে ভোকেশনাল কোর্স, ওটা একটা শিক্ষণীয় জায়গা। তা সেখানে আমরা স্থানীয় মানুষ চাইবো যেখানে কোনো যেন জালিয়াতি কাজ না হয়, স্বচ্ছ কাজ হোক। স্বচ্ছ কাজ হওয়ার জন্য যদি এরা কোনো কর্মরা করে থাকে, জালিয়াতি থাকে, সেটা তারা প্রমাণ করুক। হ্যাঁ, তো সেটা তারা হাইকোর্টে প্রমাণ করে তারা স্বচ্ছভাবে বেরিয়ে যাক। তাদের উপর কোনো ইয়ে হবে না। আর যদি স্বচ্ছ না থাকে, কানুনি কারবাই যেটা হওয়া দরকার তাদের উপর হবে। আপনারা প্রশ্ন করেননি এখানকার কর্তৃপক্ষ হেডমাস্টারকে যে ভাই এখানে 2জন শিক্ষক আছে, দে আর পলিটিক্যাল লিডার এখানকার, একজন উপপ্রধান, একজন হচ্ছে কর্মাধ্যক্ষ, আর বেতন যাচ্ছে চলে যাচ্ছে। ঠিকভাবে ওদের তো খুব পাওয়ার আছে বা পাওয়ারফুল জায়গায় থাকে। তাহলে প্রধান শিক্ষকের ভূমিকা কি? সে প্রধান শিক্ষক তাদেরকে মানে এইভাবে রেখেছিল যাতে মান্যতা দিয়ে রেখেছেন বলছে তো, যে ওরা কোনো পাওয়ারের কাছে আছে বা কোনো পাওয়ার কাজ করছে, সেই হিসেবে কিছু বলেননি। হ্যাঁ, তা এখন সে নিজে জবাব দেবে হাইকোর্টকে। মাস্টারমশাই, আমি কিন্তু আপনার এলাকায়, হাওয়া সনসন করে বইছে, বৃষ্টি হচ্ছে, আমি ভিজছি কিন্তু। এরকমই বৃষ্টি ছিল, এসেছিলাম আষাঢ় মাসে শেষের দিকে। শরীর ভিজেছে, মন ভিজেছে, কিন্তু দুর্নীতির প্রশ্নে আমি সেদিন কথা দিয়েছিলাম যে সে আন্ত তক যায়েঙ্গে हम। আদালত পর্যন্ত গড়িয়েছে 5 মাস চাকরি আপনার। যারা এই কথাগুলো বলছেন তারা কি ভুল বলছেন, না তারা এখানে রঙ্গমঞ্চে নাটক করছেন? এখানে শুড বি রেসপন্সিবল হচ্ছে এখানকার কর্তৃপক্ষ। এই জবাবটা আমিও জানতে চাইছি এখানকার জেলা শাসক, আপনাকেও আমি ইনফর্ম করেছিলাম, শুড বি রেসপন্সিবল পুলিশ। আর দেখুন, আমাকে নিরাপত্তা দিল আপনি। আমি মানুষের অন্তর্নিহিত কথাবার্তা বলার চেষ্টা করি, দুর্নীতি বিরুদ্ধে আপোষহীন লড়াই। আমি যা বলছি এটা কি বাস্তব? হ্যাঁ ঠিক, ঠিক। প্রচুর হুমকি তো আমাকেও চলছে। হ্যাঁ ঠিক। আচ্ছা, আপনার বাড়ি এখানে, এই ওয়ারি উচ্চ বিদ্যালয়ে তো বিপ্লবী বটুকেশ্বর দত্তের বাড়ি। সেই বিপ্লবের মাটি, কার্যত বিপ্লবের মাটি। ভালো লাগছে এই দুর্নীতির কথা শুনে? ভালো লাগেনি, না ভালো লাগেনি, না। বৃষ্টিতে কেউ চলে যাবেন না, বৃষ্টিতে আমিও ভিজতে রাজি আছি। এই বৃষ্টি, আমি এটাই বলতে চাই যে বাংলায় বিভিন্ন ক্ষেত্রে আমি নরেন্দ্র রায় পরীক্ষিত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অনেকে প্রশ্ন করে ভাই আপনার ভিউজ কত, কোথায় দেখা যায়?
আমার 10 হতে পারে, 100 হতে পারে, আগামী দিনে লক্ষ্যে পৌঁছাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ ঈশ্বর আমার সঙ্গে থাকে আর মানুষ আমার সঙ্গে থাকে। আমি প্রমাণ করে যখন দেবো, তো স্বাভাবিকভাবে প্রমাণ করার চেষ্টা করব। ভিজুক সবাই এখানে ভিজছে যারা। আপনার বাড়ি এখানে দুর্নীতির গল্পে উইপোকার গন্ধ শোনা গেছে, পেয়েছেন উইপোকার? ওর গন্ধ শোনা গেছে, ওরা মানে পুকুর চুরি করে দিয়েছে, ওরা মাছ চুরি করে না। আচ্ছা, এখানকার যারা নেতৃত্বে আছেন তাদেরকে প্রশ্ন করেননি? হ্যাঁ, প্রশ্ন করেছি, এবারে তার প্রতিবাদ এবারে করা চলছে। ওরা হাইকোর্টে কেস হয়েছে, ওরা এবারে কেসে ঝুলুক, আমরা চাই ওদের শাস্তি হোক। একটা বিদ্যালয়ের অবৈতনিক ভোকেশনাল নিয়ে প্রায় 2 থেকে 3 কোটি টাকা আর্থিক তছরূপ, আর্থিক তছরূপ আপনারা কবে জানতে পারলেন? আমরা বেশ কিছুদিন ধরে জানতে পেরেছিলাম, তখন কোনো প্রতিবাদ করতে পারিনি। যখন ঘটনাটা হাইকোর্টে পুরোটাই, যখন আপনার হাত ধরে যখন হাইকোর্টে পৌঁছে গেল, তখন পুরোটাই জানতে পারলাম যে এরকম ঘটনা। এখন বক্তব্য হচ্ছে যে আমার এই এলাকাবাসী ফুঁকছে, যে কোনো মুহূর্তে একটা বড় ঝামেলা আশঙ্কা তৈরি হচ্ছে। যাতে এই আশঙ্কা না তৈরি হয়, এটা সুব্যবস্থা একটা নিক হেডমাস্টার মশাই এবং যারা কর্তৃপক্ষ ছিলেন, সেই কর্তৃপক্ষরা তারা এসে মানুষের সামনে জবাব দিক যে কি কারণে, কোথা থেকে কিভাবে হলো। আর এর সঙ্গে আমি একটা বক্তব্য বলতে চাই যে আমি রানিং, আমার ছেলে মেয়ে এই স্কুলে পড়াশোনা করছে। এখন আমি কিভাবে এনাদিকে বিশ্বাস করব বা হেডমাস্টারের উপর দায়িত্ব দিয়ে আমার ছেলে মেয়েদের পড়াবো, এটা আমি বিশ্বাস করতে পারছি না। হয়তো কালকে কিডনিটাও বিক্রি হয়ে যেতে পারে। মাস্টার মশাই, ভাল লাগছে শুনতে। প্রশ্ন অনেক হয়েছিল, ভিজছে আমি। আশ্বিনের গোধূলি সূর্য কার্যত পশ্চিমে অস্তাচলে, উমা আসছে। আমি এখানকার যারা প্রাক্তন, যারা প্রাক্তনী, যারা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত সারা বাংলায়, তারা ওয়ারি উচ্চ বিদ্যালয় নিয়ে গর্ব অনুভব করে, রিক্ত হয়, সিক্ত হয়, আমিও হই। যখন ভিজে আমি কথা বলছি তো হাতে তথ্য নিয়ে, আগেও বলেছিলাম যে কিসমে কিতনা হে দাম ও বাদ মে পাতা লাগ জায়গা। আর রইল হচ্ছে লড়াই, মানুষের কথা, যা আমি বারবার বলি। তাই আমি ব্যক্তিগত কাউকে টার্গেট করি না, দুর্নীতির বিরুদ্ধে আমি আছি। আচ্ছা, আমি আপনার সঙ্গে আপনার কাছে আসবো একবার, আপনার কাছে দাদা, আপনার কাছে। আপনার এই গ্রামে বাড়ি? এই গ্রামের হচ্ছে ওয়ারি উচ্চ বিদ্যালয়, মানে গর্বের ব্যাপার। এখানে আমি বারবার বিপ্লবী বটুকেশ্বর দত্তের কথা বলছি, যার স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা। সেই জন্মভূমিতে উচ্চ বিদ্যালয়, সেখানে হচ্ছে ভোকেশনাল কোর্স নিয়ে আর্থিক দুর্নীতি, হাইকোর্টে মামলা হয়ে গেল। কি বলবেন আপনি? হ্যাঁ, বলবো বই কি, আমরা স্কুলটা দেখে আসছি মোটামুটি দীর্ঘ 10-12 বছর বন্ধ একইভাবে হয়ে আছে। হয়তো 1 মাস একটু ভালোভাবে চলেছিল, তারপরে যে বলছে নাকি যে বাচ্চারা আসেনি, হ্যাঁ, তাতে করে মোটামুটি 10-12 বছর একভাবেই বন্ধ হয়ে আছে। আপনি আপনি একই কেস। কি অভিযোগ? অভিযোগ ধরুন, এখানে স্কুলে যাই হচ্ছে নাই হচ্ছে, এই যে দুর্নীতিগ্রস্ত, এই যে আমরা যেটা শুনতে পাচ্ছি, এই ধরুন বেশ কিছুদিন হলেও শুনতে পাচ্ছি। এবং সাধারণ মানুষ ধরুন ভয়ে কিছু লোক আছে, যেমন মানে কিসের ভয়? শিয়ালে ভয় না কোনো চিতাবাঘের ভয় আছে? কোথায়? চিতাবাঘে কোনো ভয় না, মানুষেরই ভয়। মানে সাধারণ মানুষ যে প্রতিবাদ করবে, হয়তো তার ঘরে আবার রাতেবেলায় কিছু লোক পাঠিয়ে তারাই হয়তো আক্রমণ করবে, দিয়ে তার ভয় খাইয়ে দেবে। আমার উপর হতে পারে, সে তো আপনাদের উপরে হতে পারে, কিন্তু সাধারণ মানুষ তো সেই জায়গায় যাবে না, তারা তো ভয় খাচ্ছে। আরে দম লাগাকে বাত কিজিয়ে কমসে কম, দম নিয়ে কথা বলুন। দুর্নীতির বিরুদ্ধে, যে দুর্নীতির বিরুদ্ধে আপনি লড়াই করছেন, এতে আকাশে মেঘ হবে, জানেন তো? বৃষ্টি হবে, আমি আপনাকে আসবো। বৃষ্টি হবে, মেঘ হবে, বজ্রপাত হবে, সেখানে আমি ভিজছি দাঁড়িয়ে। তো আমি আপনাদের কথাই বলতেছি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতেছি। এইসব থাকবে চমকা চমকি। হ্যাঁ, বলুন। আমি কি বলবো, আপনি আমি বলেছি আবার আপনি আপনি এই গ্রামের গর্ব তো, এই গ্রামটা তো কলঙ্কিত হচ্ছে এই হ্যাঁ, কি বলবেন আপনি? সবাই একই কথা। আপনি একই বক্তব্য, একই বক্তব্য। হ্যাঁ, বলুন। কি আর বলবো, এই দুর্নীতির জন্য আমরা বিচার চাই। আপনি এই দুর্নীতির জন্য বিচার চাই। আপনি একই বিচার চাই। अच्छा भाई, विचार कब मिलेगा? भाई विचार मिलेगा, वो मिलने के लिए भाई। আচ্ছা, আমি তো প্রথমত এই প্রশ্নটা হচ্ছে, আমি কেন হিন্দিতে বলছি, এটা इस इशू को मैं जातीय स्तर पे लेके जाएंगे, दिस इशू को मैं नेशनल तक लेके जाएंगे, ये मेरा वादा है, कमिटमेंट है। जैसे यूनिवर्सिटी का बात हुआ, आर्थिक केलेঙ্কারি, তাই বৃষ্টি থেমে গেছে, আকাশ কার্যত কালো হয়েছে। আমার চিত্র সাংবাদিক সমীর দফাদার রয়েছে ওয়ারির, এই জায়গার নাম কি? মাঠপুকুরে রয়েছি। আমি জায়গাটা খুব পরিচিত জায়গা, আমি নাম করছি না। এখানে একজন মেয়ে মারা গেছিল, তাকে নিয়ে তোলপাড় হয়েছিল। আমি সেই ব্যক্তি সাংবাদিক যা তোলপাড় সংবাদ হয়েছিল, আমাকে ঘিরেই হয়েছিল। আসলে আমি বহু বিপ্লবের সাক্ষী হয়েছি সাংবাদিকের ক্ষেত্রে, সাংবাদিকতার ক্ষেত্রে।
এখানে কারো কিছু বলার আছে? আরো আপনার বলার আছে? এখানে তো পুকুর চুরি হয়, এখানে ডাকাতি চলছে, হাই স্কুলে ডাকাতি চলছে। দরকার পড়ে কে ডাকাতি করছে? হেডমাস্টার করছে, যারা মানে কি প্রমাণ আছে? আপনার এটা সাংবাদিক, আরে আমার কাছে তো আছে। ওইটা শুনি তো আমরা জানলাম, তার আগে তো জানতাম না। মানে কই মাছ জানতেন না যে কই মাছ ওই পুকুরেও পাওয়া যায়? দরকার পড়ে হাইকোর্ট পুবতে যাবে, হাইকোর্ট তো গেছে, সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে। আচ্ছা আচ্ছা, বলছেন উনি যে কই মাছ এখানে ল্যাটা বাটা খাচ্ছে। আমি বলছি কই মাছ এখানে বোয়াল মাছও আছে, এখানে আপনার চিতল মাছ আছে না, এখানে মোটামুটি হচ্ছে লাইল্যান্ডিক মাছ আছে। বলছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে, কি মনে হয়? হ্যাঁ, আমরা একমত হতে, আমরা হ্যাঁ জনগণ সবে একমত। হ্যাঁ, হাইকোর্ট তো হচ্ছে, তার হাট হচ্ছে নিচে, তারপরে যে সুপ্রিম কোর্ট কত দূর পর্যন্ত, তার থেকে যদি আরো কোনো কোর্ট থাকে, তার উপর আন্তর্জাতিক কোর্ট তো নেই, যাওয়া যাবে না। আপনাকে বলছি, আপনাকে ওর ওপরে যদি কোনো কোর্ট থাকে তার উপর পর্যন্ত যাবো আমরা। আচ্ছা, जो बधाई की बात हो रहा है, जो হাততালি দিচ্ছে এরা, আসলে এদের ভেতরে অনেক ব্যথা ছিল, ব্যথা ব্যথা। इसको दर्द कहा जाता, हिंदी में इसको दर्द कहा जाता। তো এই দর্দ কেন, এই দর্দ কেন, এই যন্ত্রণা কেন? এই যন্ত্রণা এটাই ছিল যে ওয়ারি উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল যে হিসেব শিক্ষক বেতন সংখ্যা 2025-এর 14ই জুলাই, তারপরে একবার এসেছিলাম, অনেক কথা হয়েছে, অনেক কথা। এখানকার যাদের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ মামলাতে আছে, হাসানুজ্জামান যিনি খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান 1, মঈনুদ্দিন যিনি হচ্ছেন মৎস্য কর্মদক্ষ 2, 3 নম্বর পার্টি করেছে ডিআই, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কারিগরি শিক্ষা দপ্তরে মামলার কপি গেছে। আমার কোনো ভূমিকা নেই, আমি নিমিত্ত মাত্র, আমার কাজ হচ্ছে মাটি শুকে বেড়ানো। যেখানে গন্ধ দেখবো সেখানেই চলে যাব, শুধু ওপরে যেতে পারবো না মহাকাশে, যদি নাসা দেয় সেটা উঠে পড়বো, আর পাতালে যেতে পারবো না, আর বাকি সব পারবো। যতদিন বেঁচে আছি খণ্ডঘোষের মানুষের কাছে আমি আভারী এ কারণে যে আমি মনে করি যে অন্তত সংবাদটার রূপ একটা পেলো, যেটাতে ওরা জানতে পেরেছে। দেখুন এদের অবয়গুলো তাকিয়ে দেখুন, এরা কিন্তু কেউ আমাকে মানে নিমন্ত্রণ করেননি, কিন্তু আমি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আপসীন সংগ্রাম বলতে পারেন। কারণ ডেমোক্রেসি 4th পিলারের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, জানেন তো। এক হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম, আর দা কোয়েরি খায় না মাথায় দেয়, এটা তার প্রমাণ। এই নিদান যা দেখছেন, যা মানুষ দা কোয়েরি ভালোবাসে না, কোয়েরি খায় না মাথায় দেয়, কত ভিউজ আছে, প্রমাণ হচ্ছে অগণিত মানুষের কিলবিল করে করে ভিড়। আরো আসছে, আর অনাবিল হাসছে না, কষ্ট পাচ্ছেন তারা। আর আমারও কি ভালো লাগছে নাকি বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মস্থানে দাঁড়িয়ে কথাগুলো বলতে। দুর্নীতির পয়সা কিসনে খায়া ভাই, जो पैसा खाया जवाब उनको ही देना पड़ेगा, हिसाब उनको ही देना पड़ेगा। और भाई एक बटन तो दबा दीजिए, लाइक करा दीजिए। আর কেউ কারো কিছু বলার আছে এই প্রশ্নে? কারো কিছু বলার আছে এই প্রশ্নে? এই প্রশ্নে কারো কিছু বলার আছে? আমার মনে হয় যে জনমত এবং মানুষের বক্তব্য শোনার আছে। কিছু বলার আছে আপনার কিছু বলার আছে? আপনার নাম অবশ্যই আমার কথা হয়েছে, তাহলে সবারই এক মত, দুর্নীতির ঝাঁপি ওপেন কবে হবে? মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইছি, তাই তো? হ্যাঁ, জবাবটা কার কাছে? দিদির কাছে। দিদির কাছে জবাব চাইছেন ওয়ারি মাঠপুকুর এলাকার মানুষ, যে পয়সা কে কে খেয়েছে। পরিমাণ যদি 2-3 কোটি টাকা হয়, हिसेब तो आज नहीं तो कल देना ही पड़ेगा। ये कोई मूवी पिक्चर की बात नहीं है। हेडमास्टर महोदय, প্রধান শিক্ষক মহোদয়, আপনাকে বলেছিলাম না আমি নয়ন রায়, শেষ অবধি যাবো আর শেষ অবধি যাবো। এই গ্রামের যা মানুষ আছেন, দুর্নীতির প্রশ্নে আমি আছি। লড়াইয়ের ময়দানে যে ভূমিকা আমাকে পালন করতে বলা হয়েছে, যবে থেকে বেরিয়েছি সাংবাদিকতা, হয়ে গেল 25-26 বছর, এই দুর্নীতির সঙ্গে লড়াই করতে আমিও মাস্টারমশাই, খারাপ না। আপনি মাস্টারমশাই হলো, আমিও মাস্টারমশাই, মানে গণতন্ত্রের ক্ষেত্রে বলছি। ভালো থাকবেন সবাই, প্রত্যেকে অগ্রিম শুভেচ্ছা নেবেন। আমাদের মতো ক্ষুদ্র একটি ডিজিটাল প্ল্যাটফর্ম, যা আপনাদের অক্সিজেন, আমরা বেঁচে আছি আপনাদের দোয়াতে বেঁচে আছি, আশীর্বাদে বেঁচে আছি। আমাদেরকে দূরে ফেলে দেবেন না, আমাদেরকে কাছে রাখবেন। আমরা এই সিস্টেমের হয়তো পচনশীল বজ্রপদার্থ দৃশ্যমানকে সবাই তো উগড়ে ফেলতে পারবো না, কিন্তু যদি ওয়ারি গ্রামের মানুষ যদি তা কোয়েরিকে ভালোবাসে, জান লাগা দেंगे, ये वादा मैं करता हुई हूँ। আমার চিত্র সাংবাদিক
समीर दफादार और मैं एक छोटा मोटा पत्रकार हूँ। हमारा नाम नयन राय। कम से कम प्यार मोहब्बत की जहाँ पर बात है, ভালোবাসা অন্তত লাইক করুন, নাহলে বহুদূর দুর্নীতির জ্বর থেকে তুলে বা পাতাল থেকে তুলে আনতে পারি, এটা করতে পারি। তার জন্য শক্তির দরকার আছে। নমস্কার, আমি নয়ন রায়, ওয়ারি মাঠপুকুর, বিধানসভা খণ্ডঘোষ। নমস্কার।